আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি দক্ষিণ শালনা এলাকায়। আমরা হঠাৎ করে একটি ঘটনা জানতে পেরেছি যে একজন প্রেগনেন্ট মহিলাকে বাসায় কয়েকটি ভাড়াটিয়া ছিল, এখানে দুইজন ভাড়াটিয়া ব্যাচেলার দেওয়া হয়েছে এবং যে মহিলাকে জবাই করা হয়েছে মূলত তার হাজবেন্ড অফিসে যাওয়ার পরেই ব্যাচেলার ভাড়াটিয়া মূলত এই মহিলার উপরে হামলা করেছে এবং তাকে প্রেগনেন্ট অবস্থায় তাকে জবাই করা হয়েছে। আসলে আরেক মহিলা দেখার পরে, বাড়ির ভাড়াটিয়া দেখার পরে তাকেও তারা জবাইয়ের জন্য চেষ্টা করেছে এবং সে হসপিটালে আছে মৃত্যুসজ্জায়। আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছে ২১ সংবাদের রাজু আহমেদ। আমরা একটু এই সাইডে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন শত শত মানুষ এখানে অবস্থান করছে এবং বিষয়টি আসলে মর্মান্তিক ভাবেই নিচ্ছে। আমরা বাড়ির গেট সংলগ্ন এসছি এবং বাড়িটি দেখানোর চেষ্টা করছি। বাড়িতে মোটামুটি অনেকগুলা ভাড়াটিয়া রয়েছে। আসলে ব্যাচেলার এলাকাবাসী জানিয়েছে যে আসলে ফ্যামিলি বাসার ভিতরে ব্যাচেলার দুইটা রুম কিভাবে থাকে, এভাবে অনেকেই এলাকাবাসী অভিযোগ করছে। আসলে ভাড়াটিয়া ব্যাচেলারের সাথে ফ্যামিলি এটা আসলে মানায় না বলে নিশ্চিত করেছে। আমাদের এখানে এক এলাকার এক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, আমরা শাহ আলম ভাই, আমরা বিষয়টি আসলে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টি কি ঘটেছে আমাদেরকে একটু নিশ্চিত করুন। বিষয়টা হলো এখানে ওই যে মানে রিটায়ার্ড আর্মি পারসন, তার বার্ষিক ভাড়াটিয়া, কিন্তু এখানে ফ্যামিলি ভাড়া দিচ্ছে, কিন্তু এই ছেলেটা তাকে ব্যাচেলার। ওই যে লোকটা মারা গেছে, ওই রিটায়ার্ড হাজবেন্ড খায়া মাত্র গেছে, আধা ঘন্টা পরে এই নিউজ পাইছে যে বাসায় টাকা দিয়েছে বা মারা গেছে। কিন্তু আয়সা দেখছে যে তার বাসায় যে ভাড়াটা থাকে ব্যাচেলার, ওই ভাড়াটায় হাতে চাকু পাওয়া গেছে এবং ব্লাড আছে লগে। লগে লগে আশেপাশের লোকজন ধরে আছে, আমরাও আসছি। আসার পরে প্রশাসনের লোকেরা আমরা জানাইছি, এই পুলিশ আসছে আর কি। দর্শক, আসলে এখানে আমরা পুরোপুরি জানানোর চেষ্টা করবো এবং প্রশাসনের লোক এখানে এসছেন এবং পুরোপুরি আপনারা এটা নিশ্চিত করতে পারবেন কিছুক্ষণের মধ্যে যে আসলে ঘটনাটি কি ঘটেছিল। এখানে দেখছেন প্রশাসনের লোকজন এসছেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে আইনের আওতায় আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এখন। এবং সাথেই থাকুন। আমাদের এখানে রয়েছেন আমাদের যুবলীগ নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোবারক ভাই। আসলে উনি জায়গায় এসছেন, উনি ইতিমধ্যেই জেনেছেন যে উনি কাউন্সিলর নির্বাচন করেছিলেন, জনপ্রিয়তার জায়গা থেকে আসলে সবাই চিনে। উনি তাৎক্ষণিক ঘটনাটি শুনে এখানে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঘটনাটি ঘটিয়েছে, আপনারা একটু দেখেন। রাজু আহমেদ, আমরা একটু আসলে যে ঘটনাটি করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। থানা থেকে অনেক প্রশাসনের ভাইরা এসছেন এবং ঘটনাটি তারা পুরোপুরি জেনে এবং আইনের আওতায় নিয়ে আসবেন বলে নিশ্চিত করেছেন। আপনারা সাথেই থাকুন, আমরা বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে চাকু পাওয়া গেছে এবং এই বাসারই আসলে ভাড়াটিয়া ছিল, ব্যাচেলার ভাড়াটিয়া ছিল। প্রশাসনের ভাইয়েরা যথেষ্ট তৎপর এবং বিষয়টি নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। আমরা দেখছি যে এখানে হাজার হাজার মানুষ এসে আসলে হঠাৎ করে দিনের বেলা এরকম ঘটনা আসলে খুব দুঃখজনক বলে জানিয়েছেন এই এলাকাবাসী। আদরে মানুষ কিভাবে নিশ্চিত হবেন জীবনকে নিয়ে, আসলে এই বিষয়েই সাধারণ মানুষ আসলে অনিশ্চিতভাবে জীবনযাপন করছেন বলে সাধারণ মানুষের ধারণা। আসলে দুপুরেই এমন একটি ঘটনা ঘটবে, এই বিষয়টি আসলে দুঃখজনকই বটে। আমরা একটু গেটের এখানে এসছি এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হয়তো দর্শক, আমরা যে ঘটনাটি ঘটেছে আসলে বিষয়টি খুব দুঃখজনক। আসলে বাড়ি ভাড়া দিয়েও বাড়িওয়ালা কিভাবে নিশ্চিত থাকবে কার মনে কি আছে, এই বিষয়টি আসলে অনিশ্চিত হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা যে আসলে দিনে দুপুরে যদি এরকম ভাবে জীবন অনিশ্চিত হয়ে পড়ে তাহলে মানুষ কিভাবে বাঁচবে। আমরা যে বাড়িওয়ালা, আমরা তার কাছ থেকে বিষয়টি একটু নিশ্চিত হব। আসসালামু আলাইকুম। আমরা হঠাৎ করে জেনেছি যে আসলে ঘটনাটি এরকম একটি দুর্ঘটনা ঘটেছে, এই বিষয়ে আপনি কতটুকু নিশ্চিত? ঘটনা, আমি তো দোতলায় থাকি, শিখাশ্রী বাস পাল আমার ওয়াইফ টাকা ইচ্ছে দেয় যে ওই আসামি ও কুকু পাইতেছে, তখন গাইরিল্লা মারি হলে তখন আমরা নিচে নামছি, ধরে আইসে দেখি পরে রয়েছে। আর ওই লাশ আর একটা ওই ওর রুমে রয়েছে,
পরে ওরা তো হাসপাতালে পড়াইছি, একে পানি দিলে আর বাঁচাই পারলাম না। এই কথাটা আর অতি বলতে পারবো বিস্তারিত কিসের লেগে কি হয়েছে, আমরা তো কিছু জানি না এরকম। আচ্ছা, আসলে ভোটার আইডি কার্ডের বিষয়ে অনেকেই প্রশাসনও ওখানে বলছেন যে আসলে আইডি কার্ড আছে কিনা। ভোটার আইডি কার্ড নিশ্চিত করেছেন কি আপনি ভাড়াটিয়ার? না, আমার বাসায় আসলে অন্য একজন ভাড়া, ওর সাথে ওকে 2 মাস ধরে নিয়েছে, হেতি নিয়েছে, হেতি আমি ওকে ভাড়া দিইনি, ভাড়া দিছি ওই যে আমার সাথে থাকে আমার আরেকজন থাকে, ওকে ভাড়া দিছে মিলন ওরে নিয়েছে হিসেবে, সাবমিট হিসেবে। আসলে সরকারি এবং থানা অনুযায়ী যে বলা হয়েছে যে প্রতিটা ভাড়াটিয়ার আপনার ডাটা এবং ভোটার অধিকারটা রেখে আপনি আসলে ভাড়া দেওয়ার নিয়ম হয়েছে। আসলে ইতিমধ্যে আপনি সেগুলো করছেন কিনা, না ওটা নিয়ে হয়নি, বা অন্য জনের উপরে নির্ভর করলে তার হবে না? তো দর্শক, আসলে কার মনে কি আছে এটা আসলে নিশ্চিত হওয়া একেবারে অসম্ভব, কারণ আমরা তো মানুষ। এতটুকু আমাদের ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি। তো আমরা উপর তলায় আমরা যেতে পারিনি, আমরা যাওয়ার চেষ্টা করব এবং সার্বিক পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। যে ঘটনাটি আসলে এখানে ব্যাচেলার ভাড়াটিয়ার সাথে ফ্যামিলি বাসা রয়েছে, যে মহিলাকে প্রেগনেন্ট অবস্থায় জবাই করা হয়েছে, আসলে পাশেই রুমে ছিল ব্যাচেলার ভাড়াটিয়া। ওনার হাজবেন্ড আসলে যখন অফিসে চলে গেছেন এই সুযোগে সে ঢুকেছে এবং তাকে জবাই করেছে। কি কারণে, কেন করেছে এতটুকু আমরা নিশ্চিত হতে পারিনি। এক মহিলা দেখেছিল তাকে, আসলে ঘটনাটি কি এটা দেখার সময় তাকেও তারা জবাই করার জন্য চেষ্টা করেছে এবং সে মৃত্যুশয্যায় হসপিটালে ভর্তি আছে। সাথে রয়েছেন রাজু আহমেদ, আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে রাজু আহমেদ, আমাদের এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি। হাজার হাজার মানুষ আসলে এখানে আছেন এবং এখন প্রায় 4:30 বাজে, প্রায় দুপুরের মুহূর্তে এরকম জবাইয়ের ঘটনা। আসলে কিভাবে মানুষ নিশ্চিত হবেন এটা আসলে মানুষ অনিশ্চিত। তো আমরা সরেজমিন ঘুরে আমরা আসলে একটু জানানোর চেষ্টা করব আসলে বিষয়টি কি ঘটেছিল। আসসালামু আলাইকুম, আপনি কি বিষয়ে জানেন কিছু? না জানেন কেউ এরকম কি কিছু ঘটনা জানেন এরকম? আসসালামু আলাইকুম, এখানে কি ঘটছে একটু জানেন আপনি হালকা? আমরা ওই রকমই তো জানি যে এই আচ্ছা, মানুষ আচ্ছা। মারা গেছে, মানুষে কে বা কারা মেরে বলেছে, তো আমরা দূরে দূরে গাইসা লাশ দেখলাম, আসামিও দেখলাম, পুলিশ এসে তাদেরকে নিয়ে গেল আর কি। এই পর্যন্ত তো দর্শক, বাস্তবটা আসলে সবাই জানে না, কিছু মানুষ জানে। আমরা যতটুকু জেনেছি আমরা নিশ্চিত করছি এবং উপর তলায় রয়েছে সেই লাশ এবং আরেকজন মৃত্যুশয্যায় হসপিটালে ভর্তি আছেন। হয়তোবা তার মৃত্যুটাও নিশ্চিত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন। আমরা বাড়িওয়ালার কথা শুনেছি এবং বাড়িওয়ালার ভোটার আইডি কার্ড আসলে সরকারি নিয়ম অনুযায়ী কেন রাখিনি এই বিষয়ে তিনি বলেছেন যে আমার কাছে না, আমি আরেকজনকে ভাড়া দিয়েছিলাম। আসলে সে কিভাবে কি করেছে আমি জানি। আসলে একজন বাড়িওয়ালা হিসাবে কিন্তু এতটুকু নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল যে আমার ভাড়াটিয়া কি করে, কারণ বর্তমান সিচুয়েশনটা এমনই, অনিশ্চিতভাবে জীবনযাপন করছে। আমরা আসলে এইভাবে নিশ্চিত হওয়ার জন্য আমাদের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত বলে আমি মনে করি। সাথে রয়েছে রাজু আহমেদ, আমরা গেটের সামনে এসেছি এবং আমরা একটু পরেই আমরা গেটের সামনে ঢুকবো। তো দর্শক, আপনারা দেখতেছেন এখানে শত শত এবং হাজার হাজার মানুষ এখানে এসছেন এবং বিষয়টি জানার চেষ্টা করছেন এবং আফসোস করছেন যে আসলে দিনের বেলা যদি এভাবে মানুষ জবাই করা হয়, আসলে আমরা কোথায়, আমরা কি মানুষ কিনা, মানুষ হিসাবে অনিশ্চিত হয়ে গেছে। ঘটনা বা কয়টার সময় ঘটেছে? আমরা আসলে 4টা বাজে আমরা ছিলাম ভূমি অফিসের সামনে জরুরি কাজে। এখানে যুবলীগ নেতা মোবারক ভাইয়ের হঠাৎ দেখা, উনি বলছে যে আমাদের এখানে একটি জবাই করা হয়েছে। এই বিষয়ে আমরা দ্রুত তার সাথে এসেছি এবং বিষয়টি যতদূর আমাদের হাতে এসছে আমরা নিশ্চিত করেছি। রাজু আহমেদ, আপনারা সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে উপরে যাব এবং বাস্তবটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা পরবর্তী লাইভে এসে আমরা বাকিটুকু আপনাদের নিশ্চিত করব। এই ছিল এই দক্ষিণ শালনা থেকে শেষ পরিস্থিতি।